হোমমেড খাদ্যপণ্য নিজস্ব ব্র্যান্ডে মোড়কজাত করে অনলাইনের মাধ্যমে বিক্রি করতে গেলে কি উক্ত খাদ্যপণ্যের জন্য বিএসটিআই করা লাগবে কিনা, এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকে। অনেক উদ্যোক্তা আছে যারা আমাদের কাছে জানতে চায়, আমি আমার বাসায় কিছু খাদ্যপণ্য উৎপাদন করি, উৎপাদনের পরবর্তীতে সে সমস্ত খাদ্যপণ্য আমার নিজস্ব ব্র্যান্ডে মোড়কজাত করে আমি অনলাইনের মাধ্যমে সে সমস্ত খাদ্যপণ্যের প্রমোশন করি এবং সেগুলো কেউ যদি অর্ডার করে আমি সরাসরি তাদের কাছে পৌঁছে দেই। তো এই যে আমি সরাসরি কোনো দোকানে খাদ্যপণ্যগুলো সরবরাহ না করে সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দেই, এজন্য আমার উক্ত খাদ্যপণ্যের জন্য বিএসটিআই করা লাগবে কিনা, তাদের জন্য উত্তর হচ্ছে হ্যাঁ, আপনাকে অবশ্যই এই খাদ্যপণ্যের জন্য বিএসটিআই করতে হবে। কেননা আপনার যে উৎপাদিত খাদ্যপণ্য সেটি স্বাস্থ্যের জন্য গুণগত মান সঠিক আছে কিনা, বা সেই সমস্ত খাদ্যপণ্য যেগুলো আপনি আপনার বাসায় প্রস্তুত করেন সেখানে আপনি কোয়ালিটি এনশিওর করেন কিনা, আপনি স্বাস্থ্যসম্মত পরিবেশে সেই খাদ্যপণ্যগুলো প্রস্তুত করেন কিনা, এগুলো কিন্তু দেখভালের দায়িত্ব বিএসটিআইকে প্রদান করা হয়েছে। সুতরাং আপনি হয়তোবা এতটুকু নিশ্চিত যে আমি আমার ভোক্তাদেরকে যে সমস্ত খাদ্যপণ্যগুলো সরবরাহ করি সেগুলো যথেষ্ট গুণগত মানসম্পন্ন এবং উন্নত পরিবেশে সে সমস্ত খাদ্যপণ্য পরিবেশন করি, প্রস্তুত করি। কিন্তু এটি এনশিওর কে করবে? এই যে এটির তদারকির দায়িত্ব কিন্তু বিএসটিআইকে দেওয়া হয়েছে। সুতরাং আপনি যেহেতু কনফার্ম আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো এবং পরিবেশ পর্যাপ্ত সুন্দর এবং স্বাস্থ্যসম্মত, সেক্ষেত্রে এটি এনশিওরের দায়িত্ব যেহেতু বিএসটিআইকে দেওয়া হয়েছে, সেই কারণে আপনার এই খাদ্যপণ্য যদিও আপনি ই কমার্স প্ল্যাটফর্মকে ব্যবহার করে বা অনলাইনের মাধ্যমে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করেন, তার পরবর্তীতেও আপনাকে এই খাদ্যপণ্যের জন্য বিএসটিআই লাইসেন্স কিন্তু করতে হবে। কেননা আপনার এই খাদ্যপণ্য খেয়ে যদি কেউ মারা যায়, তার রেসপন্সিবিলিটিস, তার দায় দায়িত্ব কাকে নিতে হবে, কে জবাবদিহিতা করবে? এই সমস্ত কারণে কিন্তু আপনি যদিও অনলাইনের মাধ্যমে আপনার খাদ্যপণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করেন, তবুও আপনাকে কিন্তু এই খাদ্যপণ্যের জন্য বিএসটিআই লাইসেন্স করতে হবে। সুতরাং এই হচ্ছে মোটামুটি আপনারা যারা উদ্যোক্তা আছেন, যারা দেখা যাচ্ছে তাদের হোমমেড খাদ্যপণ্য নিজস্ব ব্র্যান্ডে ক্রেতাদের কাছে বিক্রি করেন, তারা অবশ্যই আপনাদের খাদ্যপণ্যের জন্য বিএসটিআই করে নেবেন। অন্যথায় বিএসটিআই কর্তৃক অভিযানে আপনি জরিমানা বা জেলের সম্মুখীন হতে পারেন। তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।